আমরা ময়দান খেলা ভালোবাসি, খেলাই করি, ওই খেলার মাঠে গিয়ে টিকিটের জন্য করি। কিন্তু মাঠ করা যে খেলার জন্য যেটা খেলছে সেই ছেলেটাকে তুলে নিয়ে এসে খেলানো, এই মানসিকতার লোকের অভাব হয়ে গেছে। প্রচণ্ড অভাব হয়ে গেছে। কলকাতা ময়দানে ক্রিকেটে বলা হয় যেটা, সেটা হচ্ছে ৫-৬টা ক্লাব আছে যাদেরকে বড় ক্লাব হিসেবে বিবেচনা করা হয়। যেরকম মোহনবাগান, ইস্টবেঙ্গল, ভবানীপুর, কালীঘাট, এই বড় ক্লাবের পরেই কিন্তু নাম আসে টাউন ক্লাবের। কখনো ভালো খেলা হবে, কখনো খারাপ হবে, সব মিলিয়ে মিশিয়ে আপ অ্যান্ড ডাউনস থাকে। তার মধ্যেখানে যে সমস্ত ক্রিকেটারদের সাথে থেকে শিখেছি বা যাদেরকে নেটসে ব্যাটিং দেখতে ভীষণ ভালো লাগতো, যাদের প্র্যাকটিস দেখতে ভালো লাগতো, প্লেয়ার্স লাইক আবারও বলছি নিখিল হলদিপুর, প্লেয়ার্স লাইক শুভময় দাস, প্লেয়ার্স লাইক দেবাং গান্ধী, অভিষেক ঝুনঝুনওয়ালা, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা, তো এই ধরনের ডেভিড দা, উৎপল চ্যাটার্জি, এদের প্র্যাকটিস করার, এদের খেলার, এদের প্র্যাকটিসের অ্যাপ্রোচ বলুন, অনেক কিছু বলুন, অনেক কিছু শিখতে পেরেছি। সেই ফাইন্যান্সের জায়গাটায় সব ক্লাবই যেভাবে অসুবিধের ভেতর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও সেইভাবেই এগোচ্ছি। আজকে বড় ক্লাব বলতে যেরকম মোহনবাগান, ইস্টবেঙ্গলও আজকে স্পন্সরশিপ নিতে বাধ্য হয়েছে, তবেই কিন্তু আজকে তারা একটা এই যে বড় বড় সমস্ত টুর্নামেন্ট হচ্ছে, আইএসএল খেলছে, সব কিছু করছে, সেটা ছাড়া কিন্তু খেলা সম্ভব হতো না। তো আমরা এতদিন অবধি চেষ্টা করেছি এক কথায় সবাইয়ের সহযোগিতা নিয়ে কিছু ডোনেশন তুলে ক্লাব চালানোর, কিন্তু আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখতে গেলে আমাদের স্পন্সরশিপ ছাড়া বোধহয় আর করা সম্ভব হবে না। সুতরাং আমাদের স্পন্সরশিপ নিতেই হচ্ছে। মাঠে যদি লোক না থাকে, হ্যাঁ, ক্লাব চালানো খুব মুশকিল। ম্যান পাওয়ার তো একটা দরকার। সকাল থেকে প্র্যাকটিস হবে, দুটো তিনটে লোক এসে তো বসে থাকতে হবে। তাদের তো খাবারটা জোগাড় করে দিতে হবে, জলটা ওরা ঠিকভাবে পাচ্ছে কিনা এটা দেখতে হবে, পিচগুলো ঠিক আছে কিনা যারা বোঝে তারা এসে দেখতে হবে, নাহলে ছেলেগুলো খেলবে কি করে?